তার যখনই সে আক্রান্ত হলো, মানে তার যে লিভার হ্যাপাটাইটিস এ এবং হ্যাপাটাইটিস ইতে আক্রান্ত হলো, তারপরে এখানে আবার কেয়ারে ভর্তি ছিল, পরবর্তী এয়ার অ্যাম্বুলেন্সে করে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হলো। তো এখানে আসলে আমরা দেখতে পেলাম যে পক্ষটা আসলে মূলত তার অসুস্থতা কেন্দ্র করে এবং মৃত্যুকে কেন্দ্র করে যে উল্লাস, এটাকে আমরা বুন উল্লাস বলি, সেটাতে মেতে উঠলো, সেটা মূলত আমরা দেখলাম। এবং আপনি যদি এখনও দেখেন ওদের ফেসবুক প্রোফাইলে দেখেন, বেশিরভাগ নাম অলমোস্ট 100% এটা হচ্ছে কি ধরেন আওয়ামী লীগ বা আওয়ামী মতাদর্শের লোকদের কাছ থেকে। কারণ এরা মনে করে যে এবং আমি অনেকে মানে আওয়ামী লীগের অনেক ইনফ্লুয়েন্সার ফেসবুকে, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তারাও দেখলাম ফেসবুকে এ ধরনের বাক্য লিখছে যে জুলাইয়ের শাস্তি হচ্ছে বা কিছু একটা, এই জাতীয় অনেক কিছু লিখতেছে, যে মানে পাপের ফল ভোগ করতেছে বা অনেক কিছু। ব্যাপারটা হচ্ছে ধরেন মৃত্যু একটা অবধারিত জিনিস, এটা আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য। আমাদের এখানে 3 জন আছে, 3 জনের জন্যই। এখন এটা যে 32 কিংবা জুলাই কিংবা গণভবন ভাঙা বা লুটপাট করার যে শাস্তি বা জুলাইয়ের শাস্তিটা তো কখনো হতে পারে না। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন আমরা যে আমাদের সোশ্যাল যে সার্কামস্টেন্স যদি আপনি লেন্সে দেখেন, ধরেন একই সাথে কিন্তু ধরেন আপনি যে উনি কথাটা যে বললেন, ইঞ্জিনিয়ার মোশাররফের যে মারা গেল, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, ওনার মৃত্যুতে আমি কিন্তু খুব বেশি দেখি নাই যে মানুষ খুব বেশি শোক প্রকাশ করতে। ইভেন আপনি যদি খেয়াল করেন ইন্টারিম টাইমে যখন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন মারা গেলেন এবং ওনার হাতে তখন হ্যান্ডকাপ করা ছিল, হসপিটালে উনি ভর্তি ছিলেন, কিন্তু জয় বাংলা বলার কারণে আমরা দেখছি 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেটা আমি আসতেছি। এখন ধরেন সেখানেও কিন্তু ধরেন আমরা তখন ওই মৃত্যুটাকে নিয়েও আমি দেখিনি যে খুব বেশি মানুষ উল্লাস প্রকাশ করতে। এবং ওনার যে মৃত্যুটা তখন ছিল, তখন আমি অনেকগুলো টকশোতে ওইটা নিয়ে খুব প্রতিবাদ জানাছিলাম যে উনি আসলে ওনার যে হিউম্যান রাইটস সেটা উনি পাচ্ছে না। মানে ওনার হ্যান্ডকাপ পরা, ওনার লাশটাকেও মানে খুব হ্যান্ডকাপ লাগানো ছিল। তো এখন আসলে আমাদের মানে রাজনৈতিক বিভক্তির বাইরে যে আমাদের সামাজিক একটা বিভক্তি হয়ে গেছে, মানে এটা আমরা ধরেন আমরা অনেক বিপ্লবের কথা বলি, অনেক গণঅভ্যুত্থানের কথা বলি। আজকে এটা কবে থেকে এই বিভক্তিটা বেড়েছে বলে আপনি মনে করেন? এটা আমি আসতেছি, একটু আমাকে সময় দেন। এটা সেটা ধরেন আমরা যখন এই মানে ফেসিবাদ আসলে আমাদের আসলে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আমাদের সোসাইটিটাকে একটা ব্রেকডাউন করেছে। ধরেন আমি একটা উদাহরণ আপনাকে দেই। ধরেন আমাদের যে মানে আমাদের গ্রাম অঞ্চলে একটা কালচার আছে, সেই কালচারটা হচ্ছে কি সালিশি বা দরবারি কালচার। তো সেটাতে দেখা যেত অনেক সমস্যার সমাধান কিন্তু মোটামুটি ওখানে সমাধান হয়ে যায়। এবং যারা মূলত এই দায়িত্বটা থাকেন তারা দেখা গেল যে মসজিদের ইমাম বা ধরেন অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুলের টিচার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, হাই স্কুলের টিচার, মানে সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা, তাদের একটা আলাদা একটা ইনফ্লুয়েন্স থাকে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বাইরে সামাজিক ইনফ্লুয়েন্স কৃষ্টিতে। এবং দেখবেন তারা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, কেউ মারা যাচ্ছে, আকিকা হচ্ছে, সব জায়গায় তাদের একটা উপস্থিতি থাকে। তো এটা আমরা আওয়ামী লীগের আমলে দেখলাম, এটা সাধারণ এই পাবলিক করে। কিন্তু আওয়ামী লীগের আমলে এটার আবার এমন মানে বিকেন্দ্রীকরণ করা হয়েছিল, ধরেন আপনার পলিটিক্যাল লোকদেরকে এই দায়িত্বে বসানো হলো। তারপর হলো কি 5ই আগস্টের পরে যখন আওয়ামী লীগের পেটো বাহিনী সব এরকম কেউ পালিয়ে গেল, কেউ আত্মগোপনে চলে গেল, তখন এটা একটা বেকুম তৈরি হলো। এবং দেখবেন আমাদের 5ই আগস্টের পরবর্তী সময় যতগুলা মানে সামাজিক অপকলাপ হয়েছে তার মধ্যে এটা একটা বড় একটা কারণ। ধরেন আমাদের লোকালি একটা বড় থানা তো একেবারে গ্রামের রুট লেভেলে আমি নিজেও দেখলাম, সেখানে ধরেন একেবারে খুব গুরুতর অভিযোগ ছাড়া, যেমন মামলা, জায়গা জমিনের মামলা টামলা, মানে একেবারে মার্ডার কেস ছাড়া বা রেপ কেসের কেস ছাড়া মোটামুটি বেশিরভাগ সমস্যার সমাধান, ইভেন বিয়ের ভাঙা টাঙ্গা, তারপরে তালাক, এই জাতীয় জিনিসগুলো এখানে সমাধান হতো। তো এখন আমাদের যে সামাজিক যে বিভক্তি, এবং আপনাকে দেখেন কিছুদিন আগে গত সপ্তাহের নিউজ যে গাজীপুরে একটা পরিবারে পরকীয়ার কেসে 5 জনকে মেরে ফেলে আবার তার লাশটাও পরবর্তীতে নদীতে পাওয়া গেল। এখন আওয়ামী লীগ যদি মনে করে যে আওয়ামী লীগ যে এগুলা করে আওয়ামী লীগ ফিরতে পারবে বা আওয়ামী লীগের এটাকে তারা জাস্টিফাই করতেছে, তাহলে আমি মনে করি যে তাদের ধরেন মানে আমরা 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনেক অধিকার হরণ করার বিপক্ষ আমরা বলছি, আমরা অন্তত ভোকাল এইসব জায়গায় যেন আমরা কথা বলি। সেই জায়গা থেকে আওয়ামী লীগের যে মানে অনুতপ্ত হওয়া বা অনুশোচনা বোধ যে তার মধ্যে জাগ্রত না হওয়া, তার মধ্যে সে এটাকে উল্লাস করতেছে, তার মনে আপনি বোঝেন মানে আওয়ামী লীগ একজন আওয়ামী লীগ বাইবন আওয়ামী লীগ, সে মানে আওয়ামী লীগ একটা ধর্ম হিসেবে সে নিজেকে এটা প্রতিষ্ঠিত করতেছে। এবং মানে এই জায়গাটাকে সোশ্যাল যে ডিভাইডেশনের জায়গাটা নিয়ে যায়। মানে আমি কিন্তু খুব বেশি মানুষ দেখি না, হয়তো কিছু মানুষ করেছে যে ধরেন কিন্তু এই যে অনুতপ্ত না হওয়ার বিষয়টা, বাংলাদেশে কাউকে কি আপনি দেখেছেন এর আগে অনুতপ্ত হতে বা এই কোনো বিষয় নিয়ে তার দুঃখ প্রকাশ করতে?